আমাকে দামি এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। কথা সংক্ষিপ্ত, সর্বোচ্চ বিদ্যাপীঠের আপনারা শিক্ষার্থী, অনেক জ্ঞানী, হয়তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আপনারা রাখেন অনেক বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? আমার দর্শনে আমি দেখেছি আমাদের পরিচয় আমরা জানি না। অনেকেই আমরা আমাদের আত্মপরিচয় দিতে সংকোচবোধ মনে করি। আমি কি? কেউ মনে করি আমি বাঙালি, কেউ মনে করি বাংলাদেশি, কেউ মনে করি আমি সেকুলার, কেউ মনে আমি ডেমোক্রেসি, কেউ মনে করি আমি মানুষ, আমি কোনো ধার্মিক না, আমি নন সাম্প্রদায়িক। নিজের আত্মপরিচয় কি নিজেরা অনেকেই জানি না। আমি একজন মুসলমান, এই পরিচয় দিতে আমরা লজ্জা পাই। আমি একজন মুসলমান, বুক ফুলিয়ে কথা বলতে আমি পারি না। এর কারণটা কি? আপনি যদি চুপচাপ থাকেন আমি মুসলমান না, তাহলে আপনি কি মুসলমান হবেন না? আপনি যদি বলেন আমি মোমেন না, তা আপনি মোমেন থাকবেন না। আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে, কোরআনকে বিশ্বাস করি, নবী আমার নেতা, নবী আমার আদর্শ? এটা আপনার বলতে অসুবিধা কি? একজন কালমার্ক্সবাদী তার নেতার পরিচয় দিতে তার কোনো লজ্জা লাগে না। একজন মাবাদী বুক ফুলে বলে আমি মৌসুদুনবাদের প্রবক্তা, আমি তাকে পছন্দ করি। একজন ডেমোক্রেসিবাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি। একজন সেকুলার বলতেছে আমি সেকুলারিজমকে বিশ্বাস করি। তা আপনি একজন মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান, আমি ইসলামকে পছন্দ করি? আপনার সমস্যা কোথায়? আল্লাহ পাক নিজেই তো বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আপনার পরিচয় আগে ঠিক করেন, আপনি কে? আগে আপনার পরিচয় ঠিক করেন। যত ভেজালের জায়গা এখানে, আপনার পরিচয় আপনারা জানেন না। আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম, সিঙ্গাপুর গেছিলাম, মালয়েশিয়া দেখছি, যেমন খুশি তেমন সাজো, যার যেরকম মনে চায় চলতেছে ফিরতেছে। যদি তারা তাদের অবস্থায় উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাহলে তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? ইউনিভার্সিটির হলের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে একজন ব্যক্তি যদি শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায়, তাই তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন? আমি তো বুঝলাম না কিছু। যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায়, তাই তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন? এই পরিচয় আমাকে আগে দাও। তুমি শেখ সাহেবের একজন নেতা, শেখ সাহেবের তুমি একজন সৈনিক, তুমি একজন জিয়াউর রহমান সাহেবের সৈনিক, তুমি এরশাদ সাহেবের সৈনিক। যদি সেইভাবে কথা বলতে, বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয়, তোমার দুর্বলতা না আসে, তাহলে তুমি নবীর সৈনিক, এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন? তোমার দুর্বলতা কোথায়? এটা আমাকে আগে বলো। আগে নিজের পরিচয় ঠিক করো, তুমি কে? প্রথম আমার পরিচয়, আমি বাংলাদেশি, বাঙালি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসী, সবগুলি পরে। আগে আমার পরিচয় আমি একজন মুসলমান। এটা আমার ফার্স্ট পরিচয়। যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো, হাজারো প্রশ্নের জবাব চলে আসবে, হাজারো সমস্যার সমাধান চলে আসবে। আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় দিতে লজ্জা পাবা, ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে, তুমি সমাধান পাবা না, পেতে পারো না। আসুন, সমস্যা কি? সমাজের সমস্যাটা কি? সমাজের সমস্যা হলো চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষণ, অবিচার, অত্যাচার, সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে। এই কাজগুলি কারা করতেছে? দুর্নীতি গ্রহণ করার পরে একই চেহারা, একই অবয়ব। ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। আর ইসলাম গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি হয়েছে? তার কথা পানিতে শুনে, বাতাসে শুনে, মাটিতে তার কথা শুনে। এর কারণটা কি? তোমরা জাগ্রত হও, মুসলমান জাগ্রত হও, নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও। আগে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এদেশে 92% মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকের থেকে নিয়াত করো, আমি একজন মুসলমান, এটা আমার গৌরব। আমি একজন ধার্মিক, এটা আমার গৌরব। তোমার বাবা ধার্মিক, তোমার মা ধার্মিক, তোমার দাদা ধার্মিক, অথচ তুমি কি হয়েছো? বাঘের বাচ্চা ইঁদুর হয়েছো। তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছো। তুমি বাঘের বাচ্চা মুসলমান, আজকে ইঁদুর হয়েছো তুমি, তোমাকে বিড়াল বানানো হয়েছে। ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। প্রথম যদি আমি আমার পরিচয় না জানি, আমার বাবাকে, আমার মাকে, আমার বংশ কি, আমি কি পরিচয় দেবো? এই পরিচয়হীন ভাবে আমাদেরকে গড়া হচ্ছে। তোমার পরিচয় কি? আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি উদারপন্থী, আমি নন সাম্প্রদায়িক।
তুমি এইভাবে বলো আমি এখন সাম্প্রদায়িক মুসলমান, মুসলমান সম্প্রদায়ের লোক আমি। সাম্প্রদায়িকতা ভিন্ন জিনিস, সম্প্রদায় ভিন্ন জিনিস। সাম্প্রদায়িকতা কাকে বলা হয়? তোমরা ভালো মতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর সম্প্রদায় কি জিনিস। মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ, অত্যাচার, অবিচার করে না। আপনার ইতিহাস জানেন, আল্লাহ যদি কবুল করে আরেকদিন বয়ান করব তোমাদের সামনে, সেই দিন আমি সব ইতিহাস তুলে ধরবো। আজকে সংক্ষিপ্ত বলতেছি। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশে 50 বছর শাসক ছিলেন। 1-2 বছর না, 50 বছর। 50 বছর। এই 50 বছর শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন। তিনি ইচ্ছা করলে এই পাক ভারত উপমহাদেশের প্রত্যেকটা মন্দির ভাঙতে পারতেন, কিন্তু একটা মন্দির ভাঙেন নেই। সব গির্জাগুলো ধ্বংস করতে পারতেন, একটা গির্জাও ভাঙেন নেই। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাকে অনেকেই বলে আপনি কি করবেন? আমি ইসলাম হুকুমত কায়েম করবো। ইসলাম হুকুমত কায়েম করলে হিন্দুদের অবস্থাটা কি, খ্রিস্টানদের অবস্থাটা কি? আমি বলি তুমি জাহেল, তুমি মূর্খ, তুমি ইসলাম সম্পর্কে জানো না। ইসলাম কি জিনিস? ইসলাম এমন এক জিনিস, সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটার নাম ইসলাম। সমস্ত জনগোষ্ঠীর মতের আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম। সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রদান করতে পারে সেটার নাম ইসলাম। তুমি কি জানো ইসলাম কি জিনিস? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া খানা খেতেন না। একদিন মেহমান নেই, একজন মেহমান পেলেন মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানে বসে খানা শুরু করলেন। বিসমিল্লাহি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার মূর্তি নামে খানা খাও, আমার দস্তরখানে আমি খানা খেতে পারবো না। বলে আমি তো মুসলমান হওয়ার জন্য আসিনি, ঈমান আনার জন্য আসি নাই, তুমি মেহমানদারি হিসেবে আমাকে ডাকছো, আমি খানা খাওয়ার জন্য আসছি, খাওয়াও তো খাওয়াও, নাহলে আমি ঈমান আনবো না। না, তুমি যদি লাত এবং উজ্জার নামে খানা খাও, আমার দস্তরখানে খানা খেতে পারবো না। এবার মুশরিক চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই মুশরিক 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খেয়েছে, আমি একদিনও তার খানা বন্ধ করি নাই। আজকে তোমার সামনে বলার কারণে তুমি খানা বন্ধ করে দিয়েছো। আমি তো রেজেক কাম করে ফেলছি। বৃষ্টি হিন্দুর উপরে পড়ে, মুসলমানের উপরে পড়ে। খাদ্য মুসলমানের জমিতেও ফলে, হিন্দুর জমিতেও ফলে। আল্লাহ পাক রেজেককে আম করছেন, চিকিৎসাকে আম করছেন, বস্ত্রকে আম করছেন, শিক্ষাকে আম করছেন, বাসস্থানকে আম করে ফেলছেন। সাধারণ আম মানে সাধারণ, সবার জন্য সমান। ইসলাম যদি আসে, শুধু মানুষ নয়, ইসলাম কি জিনিস জানেন? উমর বিন আব্দুল আজিজ সাহেব রহমান, ভালো মতো শুনেন আমার ছাত্র বন্ধুরা, আমার ছাত্রী মেয়েরা খুব ভালো মতো শুনেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে গ্রামে এক কৃষক বলতেছে, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। বলে বুঝলেন কিভাবে? বলে যে দেখো একটা নেকড়ে বাঘ এক নিরহ ছাগলের উপর আক্রমণ করতেছে। ন্যায়পরায়ণ বাদশা জিন্দা থাকতে একটা নেকড়ে বাঘও সাধারণ নিরহ কোনো জানোয়ার উপর আক্রমণ করতে পারে না। আজকে এত ঘটনা কেন ঘটতেছে? এত জুলুম, এত অত্যাচার, এত অবিচার, এত খুন, এত ধর্ষণ। এর কারণ ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করুন। ইসলাম হুকুমাত যদি কায়েম করতে পারেন, সেখানে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, ধোপা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা প্রত্যেকের ন্যায় সঙ্গত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। আমার মেয়েরা ধর্ষিতা হবে না, সিলোথানি হবে না, ইপ্রিজিংয়ের শিকার হবে না। প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই দেশকে কেন স্বাধীন করেছিলাম? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করা, বিচার প্রতিষ্ঠিত করার জন্যই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আসো আমরা সমৃদ্ধভাবে ইসলামের প্রচার করি। আমি একজন মোমেন, এটাকে বিশ্বাস করি। আমার সর্বশ্রেষ্ঠ নীতি ইসলাম, এটা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আজকের থেকে আমাদের কাজ শুরু করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গৌরবান্বিত ধর্ম ইসলাম প্রচার করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আলহামদুলিল্লাহ, ডাকসু নির্বাচন ইনশাআল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন, তোমরা জানো ইসলামী ছাত্র আন্দোলন কি? সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন কি? রুহানিয়ত, জিহাদের সামান্যত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন কি মনে করে? যে আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। এটা ইসলামী ছাত্র আন্দোলন। কাজে আসো ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শবান হয়ে ইনশাআল্লাহ তোমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবা, আজকে দাওয়াত দিবা। ইনশাআল্লাহ ভিপি হিসাবে আমি প্রার্থী ঘোষণা করছি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অসুস্থ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। জিএস হিসাবে আমরা ঘোষণা করছি খাইরুল হাসান মারজান, মাশাআল্লাহ। এজিএস হিসাবে সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন, মাশাআল্লাহ। এই যখন আমরা একটা কথা মনে পড়ছি, আমরা মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে লজ্জা পাই, অথচ আমরা অন্য স্লোগান দিতে লজ্জা পাই না। আল্লাহু আকবারের ধ্বনিতে লজ্জা পাবো কেন? কারণটা কি? বরং আজকের থেকে স্লোগান হবে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, এই আওয়াজ দিয়ে দাও। শয়তানের সিনার মধ্যে এই আওয়াজ লাগায় দাও, শয়তানের সিনা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার এমন এক ধ্বনি যা শয়তান সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। তোমাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও আসবো, ইনশাআল্লাহ ব্যাপক সময় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, তোমাদের প্রশ্নের জবাব দেবো আর একদিন ইনশাআল্লাহ। আজকে আমার সময় নাই, অনেক দূরে প্রোগ্রাম আছে, আমাদের অনেক বক্তারা আছেন, আমাদের ডক্টর সাহেব আছেন, তারপরে ইউনিভার্সিটির স্যার আছেন, ডক্টর সাহেব আছেন, তিনি বয়ান করবেন, আলোচনা করবেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।